বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দীক্ষার গুরুত্ব প্রসঙ্গে কিছু বলার জন্য। আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন এইভাবে কিছু বলার জন্য আমাকে উৎসাহিত করবেন। অনেকে দীক্ষা নিতে চায় না, তার মানে সে জীবনকে চায় না। মানুষের জীবনের আসল সম্পদ হলো সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে তার প্রতি অচ্যুত অনুরাগ নিয়ে চলা। যখন মানুষ প্রবৃত্তির অনুসর হয় তখন সেই দীক্ষা নিতে আপত্তি করে। যখন আমরা মিত্রকে ভালোবাসি তখন আমাদের অমৃতে অরুচি হয়। আজ বড় দুঃসময়, তাই এসো ধরো করো। এখনও যদি তাচ্ছিল্য করো তবে শেষে লাঞ্ছিত হবে। যদি প্রাণ থাকে, যদি রক্ত থাকে, যদি পূর্বপুরুষের সম্বল কিছু থাকে, তাহলে যথাশীঘ্রই জাপ দাও। এখনও দেরি করলে পাতিথ্যের চরমে পৌঁছাবে। হিন্দুর অনেক কিছু দেখার আছে জগতে। তোমরা বাঁচো, তোমরা উন্নত হও, তোমরা আদর্শপরায়ণ হও। উপনীত হতে হবে মহাগৌরবের শিখরে। হিন্দু যদি বাঁচে, সে শুধু একলা বাঁচে না, সে সবার বাঁচার পথ করে দেবে। এটা তার চিরন্তন ঐতিহ্য। আমরা ভগবানকে ধরব। আমরা ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে সংহত হয়ে উঠব। আমরা নিজেরা বাঁচব, সকলকে বাঁচার পথ পরিষ্কার করে দেব। আমরা কাউকে মারতে চাই না, তবে আমরা শয়তানের নিরসন চাই। যত বেশি মানুষ আদর্শ পরায়ণ হবে, শয়তানের আধিপত্য তত শিথিল হয়ে পড়বে। আমরা চাই ভগবদ্বিধি অনুসারী সব গড়ে উঠুক। এই সংগঠনের মূল হলো দীক্ষা। দীক্ষা না নিয়ে মানুষ যদি উন্নতভাবে চলতে থাকে তাহলে ফল ভালো হয় না। বিবাহিত স্ত্রী এবং রক্ষিতার মধ্যে যতটা পার্থক্য, দীক্ষিত গুণগ্রাহীর মধ্যে ততটা পার্থক্য। একটা বাজে মানুষও যদি সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে চলে, তার বিট যতখানি শক্ত হয়। একজন গুণী মানুষ যদি আদর্শে দীক্ষিত না হয়ে উপসরা তার প্রশংসা নিয়ে চলে, তার বিট সে তুলনার অনেকখানি কাছা থেকে যায়। রাজার মাথায় মহামূল্য মুকুট থাকে, গরুর মাথায় সামান্য শিং থাকে, কিন্তু আত্মরক্ষার কাজে শিংটি মহামূল্যবান, মহাশক্তিমান। যে জীবত্ব আদর্শের সঙ্গে নিজেকে অচ্ছেদ্যভাবে সম্বন্ধ করে তোলে, সেই বেশি লাভবান হয়। ইষ্টে অচ্যুত অনুরাগ না থাকিলে উন্নতি স্থায়ী হয় না। নিজের চরিত্রের মধ্যে অসামঞ্জস্য দেখা যায়। সব দিকে সামঞ্জস্য করে চলতে পারে না সে। একদিক সামলাতে গিয়ে আর একদিক বেসামাল হয়ে ফেলে। তাই পরম দয়াল ডাক দিয়েছেন, আগে দীক্ষিত হও, আমার কাছে এসো, এইভাবে করো এবং তুমি সবে পাবে। ধর্মজীবনের মধ্যে সব দীক্ষার সব প্রয়োজনের সমাধান নিহিত আছে। ধর্ম মানে পরিবেশকে নিয়ে বাছা বাড়া। তার জন্য চাই কর্ম,
প্রত্যেকের কর্ম তার বৈশিষ্ট্য অনুযায়ী হবে। আমাদের সমাজে সেজন্য বৈশিষ্ট্য অনুযায়ী বিভাগ ছিল। এই বিভাগগুলি পরস্পর স্বার্থান্বিত ও পরস্পর সম্বন্ধান্বিত ছিল। প্রত্যেকে জানত কাউকে বাদ দিয়ে কারোর চলে না। আদর্শ নিষ্ঠার দরুনেই বোধ জাগ্রত থাকত। আদর্শ না থাকলে মানুষ ভ্রান্তির মধ্যে পড়ে যায়। প্রকৃত স্বার্থ সম্বন্ধে চেতনা থাকে না, দৃষ্টি সংকীর্ণ হয়ে যায়। আদর্শমুখী হয়ে পরিবেশকে নিয়ে বৈশিষ্ট্য অনুযায়ী সক্রিয়ভাবে কল্যাণের পথে এগিয়ে চলাই ছিল আমাদের ঐতিহ্য সংস্কার। এতে কোনো স্বার্থ সংঘাত ছিল না, ঘৃণা বিদ্বেষ ছিল না, বৃত্তি অপহরণ ছিল না, বেকার সমস্যা ছিল না। আদর্শকে না মেনে যখন আমরা প্রবৃত্তির অধীন হই তখন গোলমাল হয়। যে মানুষের করা, বলা ও ভাবার মধ্যে পরস্পর সত্তা সম্বন্ধীনি সমন্বয় সংগঠিত হয়েছে তাকে আদর্শ বলে বুঝি। তাকে গ্রহণ করা চাই, তাকে অনুসরণ করা চাই, তাকে বলে দীক্ষা। আজ মানুষ আদর্শের ধার ধারে না, দীক্ষা নিতে চায় না, অভ্যাস ব্যবহার নিয়ন্ত্রণ করতে চায় না। তাতে কি দিয়ে কি হবে? সবই সনাতনী বলে উড়িয়ে দেয়। বিধিকে বাদ দিয়ে কিছু হয় না, বিধিকে বাদ দিয়ে কিছু হয় না, কিছু করা যায় না। যার মধ্যে পূর্ববর্তনদের পরিপূরণ আছে সে আদর্শকে গ্রহণ করতে হবে। যিনি বেদ সৃষ্টি করেন তিনি প্রকৃত আদর্শ নন। শুধু নীতিবাক্য বললে হবে না, এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে অসৎ চলন বারবার সুযোগ না পায়। যারা অসৎ তারাও যেন সৎ চলনে চলবে, প্রবুদ্ধ বাধ্য হয়। যাহা ভালো তাহা আগুনের ফোঁকার মতো ছড়িয়ে দিতে হবে। আদর্শকে সঞ্চারিত করতে হয় আর লোককে দীক্ষিত করে তুলতে হয়। মানুষ যদি নিত্য অনুশীলন না করে, সদভ্যাস যদি আরও না করে, তবে যাজনের ভিতর দিয়ে সেই প্রেরণার সৃষ্টি হয় তা উড়ে যাবে। তাই দীক্ষা দিয়ে লোককে আচরণশীল করে তোলা দরকার। ধর্মই তো প্রকৃত রাজনীতি, যাহা মানুষকে সর্বোত্তভাবে পূরণ পোষণ করে, তাই রাজনীতি। তাই ধর্মই রাজনীতির মূল উদ্দেশ্য সাধন করে। যত দীক্ষা হয় তত মঙ্গল। তাতে শুধু ভারতের উপকার হবে তা নয়, জগতেরও শান্তি হবে। দীক্ষার খাত যদি দ্রুত এগোতে থাকে, পরম পিতার নামে মানুষ যদি সঙ্গবদ্ধ হয়, তাতে সকলের মঙ্গল হবে। আমরা চাই সবাই বাঁচুক, সবাই সুখী থাকুক এবং এই পথের অন্তরায় যাহা তাহার সমাধান হোক। অন্তরের আগ্রহে যারা দীক্ষা নেয় তারা সম্পদ হয়ে দাঁড়ায়। তারা প্রায় ছিটকে যায় না। ইষ্ট নেশা ছাড়া জীবনটাকে উপভোগ করা যায় না। ওই নেশা নিয়ে যখন মানুষ যাজন শুরু করে তখন তার সামনে পাহাড় ডলে যায়। নানান বলে কিছুই থাকে না। পরমপিতা তার ভিতর বসে তাকে বুদ্ধি যোগায়, শক্তি যোগায়। এমনতর হতে গেলে নিজেকে সর্বদা ইষ্টানুরূপ রাগ নিয়ন্ত্রণে করে চলতে হয়। তবেই তাকে সুষ্ঠুভাবে ধারণ করা যায়, বহন করা যায়, প্রকাশ করা যায়। যে নিজেকে নিয়ন্ত্রিত করে চলে না, সে অন্যকেও নিয়ন্ত্রিত করতে পারে না। আমাদের সবসময় মনে রাখতে হবে, ধর্মীয় অনুশাসন, দীক্ষা নিয়ে দক্ষতা অর্জন করা
সকলেরই কর্তব্য, সকল মানব জাতির মঙ্গল। এই বোধোদয় যদি আমাদের না হয়, তাহলে আমরা আগামী দিন আলোময় দিন আলোকিতভাবে আলোর দিশারি হতে পারবো না। সকলের মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক, এ প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিলাম। জয় গুরু।